হ্যালো সকল গ্রামবাসী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি আবার GTA 5। তো আমরা GTA 5 মধ্যে লাস্ট এপিসোডে আমরা মানে কলোনেলের কাছ থেকে ওর মেয়েকে আমরা ওদের পোল পজিশন যে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবে ওকে দিয়ে আসছিলাম। সো আজকে আমাদের মিশন হচ্ছে এখন আমরা প্রথমে লয়ারের কাছে যাব। লয়ারের কাছে বাবা লয়ার আমাদের কী কী বলে সেটা দেখবো। সো গাইজ আমরা এখন আমাদের ঘুম থেকে উঠে আমরা আমাদের সেই তাগড়া গাড়ি নিয়ে আমরা এখন লয়ারের কাছে চলে যাব, যে গাড়িটা আমরা অবশ্য ক্লোনের মেয়ের থেকে গিফট পেয়েছিলাম বলতে পারো। মানে ওকে ড্রপ করে যখন আমরা আসছিলাম তখন এই গাড়িটা আমরা নিয়ে আসি এবং মার্সিডিজ মানে ক্লোনের যে মেয়ে সে আমাদেরকে কিছুই বলে না। সো লেটস গো গাইজ, আমরা এখন আমাদের লয়ার ফ্রেন্ডের কাছে চলে যাব। মানে লয়ার ফ্রেন্ড মানে হচ্ছে আমাদের রোজেনবার্গ হচ্ছে আমাদের ফ্রেন্ড এবং ও হচ্ছে ভাই সিটি শহরের একজন লয়ার। সো গাইজ আমরা এখন রোজেনবার্গের কাছে চলে যাব। সো লেটস গো গাইজ, আমরা এখন রোজেনবার্গের কাছে যাই। সো তোমরা ভাবি চ্যানেলের মধ্যে এখনই অলরেডি কেউ নোটিস করছো যে আমাদের চ্যানেলের ভিতরে অন্যান্য গেমের ভিডিও আসতেছে। সো গাইজ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা অন্যান্য গেমের ভিডিও তোমরা দেখতে পাবে। সো গাইজ আমরা এখন লয়ার ফ্রেন্ডের বাসায় চলছি, রোজেনবার্গের বাসায় চলে আসি। লেটস সি গাইজ রোজেনবার্গ আমাদের কী বলে। সো এখন আমরা রোজেনবার্গের বাসার ভিতরে ঢুকবো, গাড়িটা পার্ক করলাম। সো এখন আমরা রোজেনবার্গের বাসার ভিতরে ঢুকে লেটস গো গাইজ রোজেনবার্গ আমাদের কী বলে দেখা যাক। সো এর মধ্য দিয়ে আমাদের যা জানতে পারলাম, রোজেনবার্গ আমাদের বলল যে ও একটি মানে আমাদের যে ড্রাগ যারা মানে ড্রাগস যারা ডিল করতেছিলাম তারা কোন আমাদের মধ্যপক্ষ একজন ছিল, মধ্যপক্ষ কেন পল ছিল। কেন পলের কাছে আমাদের যেতে বলছে এখন। সো লেটস গো গাইজ আমরা এখন কেন পল যাবো। কেন পল হচ্ছে একটি বার মানে ডিস্কো ডান্সের যে বার রয়েছে ওই বারের মধ্যে আছে। লেটস গো গাইজ আমরা এখন ক্লাব মানে যা বার বলা হয় বারে চলে যাব। সো সামনেই দেখতে পাচ্ছ যে ম্যাপের মধ্যে পিঙ্ক কালারের, সো ওখানে হচ্ছে বারটি। সো লেটস গো গাইজ কেন পলের কাছে যাব। কেন পল হয়তো বা আমাদের কোনো না কোনো ধরনের সংকেত দিবে, মানে কোনো ধরনের ক্লু দিবে যার মাধ্যমে আমরা আমাদের যে ড্রাগ ডিলের সময় যে আমাদেরকে উপরে যে হামলা হয়েছিল ওই হামলা যারা করছিল তাদের আমরা ধরতে পারি। সো লেটস গো গাইজ আমরা এখন ওই কেন পলের কাছে আমরা চলে যাব। সো এর মাঝে তোমাদের কিছু কথা বলে রাখি। সো যেটা হচ্ছে আমাদের কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টের নাম ইজ দিস আবিদ। সো তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করে আসতে পারো। সো এই ব্রিজ ওপারে পার হলে মেবি আমাদের ওইখানে চলে যাবো। ব্রিজ পার হলেই মেবি ওখানে একটি আমরা দেখতে পাবো যে বার বা ক্লাব টাইপের কিছু রয়েছে। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি ডান সাইডে। যে ডান সাইডে দেখতে পাচ্ছি ওই যে সামনে একটা বিল্ডিং রয়েছে, মেবি ওইটা না, আমাদের পাশে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটাই হয়তো বা। সো আমরা এখান থেকে গাড়িটা ঘুরাইয়া তো আমরা এখন চইলা যাবো যে আমাদের মারাত্মক লেভেলের তাগড়া GTA 5 সব থেকে বেস্ট বারের ভিতরে। সো লেটস গো গাইস, আমরা এখানে গাড়িটা আমাদের সুপারম্যান স্টাইলে পার্ক করছি। সো আমরা এখন বারের ভিতরে ঢুকলাম। এখন দেখে কেন পল আমাদের কি বলে। কেন পল ভয়ে সব কিছু বলে দিছে, আমরা ওদেরকে ভয় দেখেছিলাম। এখন আমাদের বলছে যে ওশিয়ান ড্রাইভের মানে আমাদের যে হোটেল রয়েছে ওই হোটেলের পিছনে একজন শেফ আছে, ওই শেফের কাছে যেতে নেই। ওই শেফ আরও কিছু জানে, ও যা জানতো বলে দিচ্ছে। এখন আমাদের যেহেতু ও আমাদের একটি ক্লু দিয়েছে যে আমাদের এখন শেফের কাছে যেতে হবে। শেফ থাকে ওশিয়ান ভিউ হোটেলের পিছনে, মানে ওশিয়ান ভিউ হোটেলের মেবি ও ওশিয়ান ভিউ হোটেলের শেফ। সো লেটস গো গাইজ আমরা এখন চলে যাব ওশিয়ান ভিউ হোটেলের পিছনে। সো এর মাঝে এই যে দেখতে পাচ্ছ একটি ভাঙাচোরা গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি ওশিয়ান ভিউ হোটেলের পিছনে। সো আমাদের কিন্তু সাপোর্ট করো গাইজ, আমরা এর মধ্যে দিয়ে আরও সম্পূর্ণ GTA 5 গেমটা কিন্তু আমরা কমপ্লিট করবো। লেটস গো গাইজ আমরা দেখি এখান থেকে কি কোনো শর্টকাট রোড হবে না, আমাদের সামনেই তো রয়েছে। সো লেটস গো গাইজ আমরা গাড়িটা ঘুরাইয়া কোনো মতে আমরা এখন শেফের কাছে চলে যাই। কি গেমটা মেবি সন্ধ্যা ভাব আসছে কোনো। সো লেটস গো গাইজ এখানে মেবি পাশেই তো, পাশে না মনে হচ্ছে এই যে সামনে না পিছনে মেবি বুঝতে পারতেছি না। সো হোটেল তো মেবি সামনে, হোটেলের সামনে। সো হোটেলের সামনে না তো পিছনে, হোটেলের পিছনে। সো গাইস লেটস গো আমরা হোটেলের পিছনে যাই, যেহেতু আমরা বলছি হোটেলের শেফ হোটেলের পিছনে থাকে। সো অ্যাজ ইউ ক্যান সি পিছনেও তো নাই গাইস। সো আমরা আবার একটু ট্রাই করি এখান থেকে দেখি তো এই যে এখানে কি কোনো ফাঁকা রয়েছে গাইস, না ফাঁকাও তো না এই জায়গা।
সো আমরা আবার পিছনে ঘুরে দেখি ওই যে ফাড়িতে যে গ্যাপগুলো গেছে, গ্যাপের মধ্যে আছে নাকি। সো লেটস গো গাইজ। ও মাই গড, এই যে এইখানে তো শেফ, এই যে শেফ। সো ওর সাথে আমরা তো হোয়াটস লুকিং টকিং ইজ বেটিং, আমাদেরকেও বলতেছে কেমন আছে কী অবস্থা। সো আমাদেরকে হিট করতেছে গাইজ, ওরে মানে মারি দাঁড়াও, লেটস কিল দিস ফাকিং গাই। সো ওরে আমরা মেরে ফেলছি গাইজ। আমাদের ওর যে সেলফোনটা ছিল ওই সেলফোনটাও আমরা নিয়ে নিছি। সো এবং টমি ওরা কিছু বলতেছে, টমি ওরা বলে মধ্যে গাইজ এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, ও আমাদেরকে একটি গান দিছে এবং ওদেরকে মারার জন্য। সো আগে আমরা ওদেরকে মাইরা লই, তারপর ওরা ফলো করতে বলছে। সো আমরা ওখানে ওদের এই এনিমিগুলো মানে এইগুলো মেবি ওদের কোনো গ্যাং মেম্বার, ওই গ্যাংটার কোনো মেম্বার, শেফ গ্যাং, ঠিক আছে, ওটা শেফ গ্যাংয়ের মেম্বার। সো আমরা ওদেরকে মাইরা লই আগে। গেমের কন্ট্রোল, ও মাই গড, এইম এতটা হার্ড কি বইলা বুঝাবো গাইজ, এত পরিমাণে হার্ড গেমের কন্ট্রোল। তোমরা যদি খেলে থাকো তাহলে বুঝতে পারবে এইম করে এতটা হার্ড গাইজ। সো আমরা পিছনে একটু যাই, আমরা সেফ করতে পারি। আর আমাদের এমনি এক স্টার হয়ে গেছে, তাদের পুলিশ কিন্তু আমাদের ধরে ফেলতে পারতো। সো আমরা এখন হিট করে তো ওদের গায়ে, কিরে ভাই কন্ট্রোলে তো ওদের কাছে এইমই লাগতেছে না। থাক, একটার গায়ে লাগছে গাইজ, একটারে মারছি, আর একটার গায়ে দেখি কোনো মতো লাগাইতে পারে নাকি। সো গাইজ এটারও মায়েরা ফেলতে পারবো এখন আমরা, যে গাছ এটারও মায়েরা ফেলছে। সো আমাদের নাইফ আছে, একটা নাইফ দিয়ে দিই গাইজ। এখানে কি এগুলো নেওয়া লাগবে না, চাপাটি মেবি ওটা নিতে হবে না। সো গাইজ এখন আমাদের মানে এখন বলি, এই যে ব্যক্তি আমাদেরকে গান দিছে, ওর নাম হচ্ছে মেবি ল্যান্স। ও হচ্ছে, আমরা এখন ড্রাগ ডিল করতেছিলাম তখন ডিলাররা যখন কলম্বিয়া থেকে আসছিল তখন ও আমাদেরকে মানে ও যে কলম্বিয়ান ড্রাগ ডিলার ছিল ওদেরকে হেলিকপ্টারে করে নিয়ে আসছিল। এবং যে ওই ড্রাগ ডিল করার সময় একজন মানুষ মারা যায় এবং সে ছিল এই যে ল্যান্স, ওর ভাই। তাই ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ও এখানে আসছে। সো লেটস গো গাইজ, আমরা ল্যান্সের সাথে কোলাবরেট করে এই সম্পূর্ণ গেমটি খেলবো। সো ল্যান্স আমাদের সাহায্য করবে। ল্যান্স এখন বলছে ওকে হোটেলে ছেড়ে দিয়ে আসতে। লেটস গো, আমরা শর্টকাট মেরে আমাদের ওশিয়ান ভিউ হোটেলে ওরা ছেড়ে দিয়ে আসি। লেটস গো গাইজ, ওশিয়ান ভিউ হোটেলের জন্য একটা শর্টকাট আছে, শর্টকাট খুব ভালোভাবে আমি চিনি। এই যে ফাঁড়ির ভিতর দিয়ে ঢুকলে সামনেই গিয়ে আমরা ওশিয়ান ভিউ হোটেল পেয়ে যাব। সো গাইজ ওশিয়ান ভিউ হোটেলে আমরা ল্যান্সকে রেখে আসলাম, মানে ল্যান্সকে তো না তো সরি, ও আমাদেরকে রেখে আসছে, সরি আমি কি ভুলভাল বলতেছি। ও আমাদেরকে বলছে আই উইল বি ওয়াচিং টনি, আমি তোমার সাথে এক হয়ে মানে আমি তোমাকে দেখে রাখছি, আমি তোমার সাথে এক হয়ে কাজ করবে, এটা বলছে আমাদের। এর মাধ্যমে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়েছে এবং আমরা $200 পেয়ে গেছি। সো লেটস গো গাইস, আমরা এখন আমাদের লয়ার ফ্রেন্ড মানে রোজেনবার্গের কাছে আবার যাব। সো আমরা এখান থেকে গাড়িটা নিয়ে যাই ভাই। এই নাম ফালা, গাড়িটা আমার, আমি গাড়ি চুরি করতে ভালোবাসি, কারণ গেমের নামে গ্র্যান্ড থেফট অটো, মানে সব থেকে বড় চোর, অটোমেটিকভাবে চুরি করবো গাইজ আমরা সব। সো লেটস গো, আমরা এখন যাবো রোজেনবার্গের কাছে যাওয়ার পর আমরা দেখি রোজেনবার্গ আমাদের কী বলে। হয়তো বা ও আরও কোনো ধরনের ক্লু পাইছে, ক্লুগুলোর মাধ্যমে আমাদের সেই ডিলার মানে যারা অ্যাটাকার ছিল, হামলা যারা করছিল ওদেরকে আমরা ধরতে পারবো। সো এর মাধ্যমেই আমরা বড়লোক হয়ে যাবে গেমের মধ্যে, কারণ যদি ওই ডিলারকে ধরতে পারি তাহলে আমরা টাকা, কোকেন সব কিছু পেয়ে যাবো গাইস। সো এখানে আমরা গাড়ি পার্ক করে রোজেনবার্গের কাছে চলে যাই। লেটস গো গাইস, রোজেনবার্গের কাছে আসলাম। সো রোজেনবার্গ আমাদের যা বললো, রোজেনবার্গ বললো যে এখানে জুরি নামে একটা গ্যাং আছে, ওই জুরি গ্যাংদের সাথে জুরি গ্যাংয়ের যত মেম্বার আছে দুইটা মানে যারা চিফ মেম্বারদের আমার করতে হবে, মানে ওদেরকে ভয় দেখাতে হবে, ওদের মৃত্যু ভয় দেখাতে হবে এবং ওরা যে গাড়ি নিয়ে বের হবে ওই গাড়িটাকে আমাদের নষ্ট করতে হবে। সো গাইজ লেটস গো, আমাদের দুইটা ইয়েলো পয়েন্ট দিছে, ফার্স্ট ইয়েলো পয়েন্টে আমরা চলে আসবো গাড়ি চালাইয়া। সো গাইজ সামনেই আমাদের ওই যে এই দেখতে পাচ্ছি ওই জুরি ওর গ্যাংয়ের একটা অ্যাডমিন অথবা যেটা বলে মাফিয়া থাকে না একটা গ্যাংয়ের, ওই মাফিয়া টাইপের ও কিছু। সো ওর গাড়িটারে আমরা আগে, ও মাই গড, ওখানে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে। লেটস গো গাইস, আমরা আমাদের হ্যামার দিয়ে ওর গাড়িটারে এখন ফুটা করবো, মানে ব্লাস্ট করতে হবে, মানে স্ম্যাশ করতে হবে। দেখুন ইউ ক্যান স্ম্যাশ কার বাই দিস হ্যামার। সো আমরা আমাদের হ্যামার দিয়ে ওর গাড়িটাকে স্ম্যাশ করি। লেটস গো গাইস, ওর গাড়ির কাচ মানে ফ্রন্টে যে গ্লাস থাকে, ফ্রন্ট গ্লাস অলরেডি আমরা উড়াইয়া দিছি গাইস। এখন আমরা ওর গাড়িটা ইঞ্জিন পার্টটা ব্লাস্ট করবো, ইঞ্জিন পার্ট ব্লাস্ট করবো, নাহলে ইঞ্জিনটা এমনভাবে নষ্ট করবো যাতে ও আমাদেরকে দেখে পলাই যায়, মানে এরপরে তো বুঝতে পারছে ওর মৃত্যু ভয় রয়েছে, এরপর ওকে কেউ মার্ডার অ্যাটেম্পটও করতে পারে। সো গাইজ আমরা এখন ওর ভয় দেখাই। লেটস গো গাইজ, এখানে মেবি একটু ওর চামচাটারে মাইরা লই গাইজ, ওয়েট, চামচাটারে মাইরা দিছি। সো
এখন আমরা আবার ওর গাড়িতে হিট করবো। লেটস গো গাইস, আমরা গাড়িতে হিট করি, হিট করতে করতে ওর গাড়ির ইঞ্জিন নষ্ট করে ফেলি। ও ভয় পাইছে গাইস, এবং ও আমার বললো, আমি ওকে বললাম যে রিমেম্বার গিলটি ইজ এ ডার্টি ওয়ার্ড, মানে নোংরা সবসময় নোংরা শব্দই হয়ে থাকে। সো আমরা এখন এইখানে আমাদের গাড়ি নিয়ে আমরা চলে গেলাম নেক্সট ইউরো পয়েন্টে, যেখানে জুডিওর গ্যাংয়ে আর যে মাফিয়াটা ছিল ওই মাফিয়াটা রয়েছে। লেটস গো গাইস, আমরা এখন চলে আসছি সেই মাফিয়ার গাড়ির কাছে। মাফিয়ার গাড়িটা এখন আমরা জুডিওর যে কার আছে ওই কারটা আমরা স্ম্যাশ করবো এখানে, যাতে ও বুঝতে পারে যে ওর উপর হামলা হতে পারে। এই কারণে আমরা ওই গাড়িটা ধ্বংস করবো। লেটস গো গাইস, আমরা ওই গাড়িটা স্ম্যাশ করি। স্ম্যাশ করে আমাদের হয়তো বা কোনো ধরনের পুলিশরা কোনোভাবে কেস করতে পারে, বাট তাও সমস্যা নেই, আমরা স্ম্যাশ করি গাড়ি। কারণ ওদের মতন গ্যাং মেম্বাররা যদি আমাদের উপর হামলা করে তাহলে তো আমাদের বাণিজ্য থাকে না গাইস। কারণ আমরা এরপরে হবো যে গ্যাং ভাইস সিটি সব থেকে বড়, ভাইস সিটি সব থেকে বড় মাফিয়া হবো আমরা। তো আমাদের মাঝে এগুলো মানায় না। সো আমাদের মাধ্যমে আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমরা আবারও। সো গাইস, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং আমাদেরকে কমেন্ট করবে, যার মাধ্যমে আমরা বেশি ইন্সপায়ার হব। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে। তো বাই বাই।